প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2968 বাংলা অনুবাদ। আল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের এই নিয়ম ছিল যে কোনো রোজাদার ইফতারের পূর্বে ঘুমিয়ে পড়লে তিনি সেই রাত পরবর্তী দিনে কিছু খেতেন না। এইভাবে সন্ধ্যাবর্তী পর্যন্ত অভুক্ত থাকতেন। একবার কাইস ইবনে সির মাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা অবস্থায় ছিলেন। ইফতারের সময় উপস্থিত হলে তিনি তার স্ত্রীর নিকট এসে বললেন, কোনো খাবার কিছু আছে কি? তার স্ত্রী বললেন, না, তবে আমি আপনার জন্য কিছু খুঁজে আনতে যাচ্ছি। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন পরিশ্রম করেছিলেন, তাই তিনি ঘুমিয়ে পড়লেন। তার স্ত্রী এসে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে বললেন, আপনার জন্য আফসোস। পরের দিন দুপুর হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে বর্ণনা করা হলে তখন নিম্নোক্ত আয়াত অবতীর্ণ হয়। অনুবাদ: রোজা রাতে তোমাদের জন্য স্ত্রী ও সর্বভোগ হালাল করা হইল। সূরা আল বাকারা 187 নম্বর আয়াত। এতে তারা অত্যন্ত আনন্দিত হইলে এই আয়াতের শেষ অংশ নিম্নরূপ। অনুবাদ: রাতে কালো রেখা হইতে বোর সাদা রেখা সুস্পষ্ট তোমাদের নিকট প্রতিবাদ না হওয়া পর্যন্ত তোমরা পানাহার করো। সূরা আল বাকারা 187 নম্বর আয়াত। সহিহ আবু দাউদ কিতাবে 2036 এবং সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। হাদিসটি তাকিক সহিহ।